কিছু মানুষ বলছে নামাজ না পড়তে পারি, ইমান আমার কিন্তু চাঙ্গা। বলছে কি বলছে না, যে পাক্কা বদমায়েশের বেটা বদমায়েশে বলছে না, বলে নামাজ না পড়তে পারি, ইমান আমার খুব চাঙ্গা। চাঙ্গা কি চাঙ্গা নয়? নামাজের মর্যাদা কেমন এবার আপনাকে বোঝাই। বর্তমান খাসির মাংস ক টাকা কেজি? 800। 500 টাকা আপনি ধরুন, 800 বাদ দেন, 500 টাকা। গরিব মানুষ, আপনি কিনে খেতে পারেন না, আকিকা দিলে খান, কুরবানিতে খান। ধরে নেন আপনি একদিন শখ করে 800 টাকা দিয়ে 1 কেজি মাংস কিনেছেন। নিশ্চয় আপনার স্ত্রী লোকাল মশলা দিয়ে রান্না করবে না। আপনার স্ত্রীও ভাববে যে 800 টাকার যখন মাংস একটু স্পেশাল করে করি, ভাবে কি ভাবে না, ও সানরাইজ কোম্পানির মশলা ব্যবহার করেছে। হ্যাঁ, তাহলে 800 টাকার মাংস, আরো 100 টাকার মশলা, 900 টাকা, আর 20 টাকার গ্যাস খরচা, মানে 920 টাকার টোটাল খরচা বসলো, তাই তো? বলুন তো লবণের কেজি কত? 10 টাকা। 1 কেজি মাংস কতটা লাগে? 50 গ্রাম ধরে নেন, দাম কত? 50 পয়সা। আচ্ছা বলুন, 50 পয়সার লবণ যদি 900 টাকার মাংসতে না যদি দেওয়া হয়, খাওয়া যাবে কি যাবে না? যাবে? যাবে না। মানে 50 পয়সার লবণের কারণে 900 টাকার মাংস বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। নামাজ নেই, 1 লাখ টাকার দানের নেকি বাতিল হয়ে যাবে। জি, নামাজ নেই, ভালো সম্পর্কর নেকি বাতিল করে দেওয়া হবে, আর রোজার নেকি বাতিল হয়ে যাবে, সাদকার নেকি বাতিল করে দেওয়া হবে। নামাজ ওই মর্যাদা, এক খাদ্য জগতের লবণের যে মর্যাদা। একটা মানুষ যদি মনে করে পাহাড় সমপরিমাণ ভালো কাজ করেছি, শুধুমাত্র আমার নামাজটা নেই, আমি মুমতাজুল ইসলাম বলছি তোমার কোনো ভালো কাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় নাই। নামাজ নেই, কোন ইবাদত তোমার গ্রহণ করা হবে না। যারা বলছে নামাজ না থাকতে পারে, ইমান চাঙ্গাছে, বেটার বিয়ে দিয়েছে, 1 টাকাও নিইনি, বলছে কি বলছে না? তাদের উদাহরণটা একটু দিই, তারা কেমন কোয়ালিটির লোক, হ্যাঁ, ভালো করে বুঝবেন। আচ্ছা, ইমান মানে কি বলুন? হ্যাঁ, বিশ্বাস, তাই না? এবার একটা কথা আপনাদেরকে বলে রেখেছি, খুব শুনে নেন মনোযোগ সহকারে। আমার এটার নাম কি? আঙুল। এটার নাম চোখ। এর নাম মাথা বা চুল। এটার নাম হাঁটু। এটার নাম পেট। এর নাম হাত। এর নাম নাক। এর নাম কান। আপনি মাঝে সাঝে বলেন না, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আব্দুল্লাহ ভাই কেমন আছেন, হাফেজ নজরুল সাহেব আপনি কেমন আছেন বাবজি, উনি এক কথাতেই বলবেন মমতাজ বেটা ভালো আছি, তবে শরীর একটু খারাপ। বলুন তো শরীর কার নাম? কার নাম? টোটাল অঙ্গ প্রত্যঙ্গের নাম কি? শরীর। তার মানে শরীর বলতে মাথাও বোঝায়, শরীর বলতে চোখ বোঝায়, শরীর বলতে নাক বোঝায়, শরীর বলতে দাড়ি বোঝায়, শরীর বলতে পেট বোঝায়। বোঝায় কি বোঝায় না? বোঝায়। এবার আপনাকে বলছি, শরীর বলতে গোটা অঙ্গ প্রত্যঙ্গকে বোঝায়। আপনার একটা লোকের হাত নেই, বলুন তো এই লোকটা সুস্থ দেখির মানুষ না অসুস্থ দেখির মানুষ? অসুস্থ। এ পূর্ণ দেখি মানুষ না অসম্পূর্ণ মানুষ? অসম্পূর্ণ। একটা হাত নেই তাই, তাই না? ঠিক তেমন যারা বলছে ইমান আমার আছে, এই তুমি ইমান বলতে কি বোঝো হে? আর ইমান মানেই তো নামাজ। তোমার নামাজ নেই, ইমানের অংশ থেকে একটা জিনিস নেই, তার মানে বোঝা গেল তোমার ইমান আছে, তোমার ইমান পরিপূর্ণতা লাভ করে নি। একটা হাত নেই মানে যেমন একটা মানুষ পরিপূর্ণ মানুষ নয়, অসম্পূর্ণ মানুষ, ঠিক তেমন 5টা বিষয়ের একটা নেই, অর্থাৎ সালাত নেই, তোমার ইমান অসম্পূর্ণ, তোমার ইমান নেই। আর যদিও বা আছে তো ইমানে পোকা লেগেছে তোমার। কি বলছি বুঝতে পারছেন না? ও নামাজ পড়ে না, আবার দেখছি মাদ্রাসা মসজিদে 20,000 টাকা দান করে দিয়েছে, বক্তা সাহেব এমন করে দোয়া করছে মনে হয় জান্নাতের জায়গা নাই, ওকে ঢোকাতেই হবে, এইরকম একটা ব্যাপার। এটা অবশ্যই বলে দেওয়া উচিত ছিল সমাজের মানুষকে। আমি মুমতাজুল ইসলামের কথা বলছি, আল্লাহর কসম, আপনি যদি সালাত আদায় না করেন, আপনার কোন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে না। যার সালাত নেই তার দিন নেই, যার সালাত নেই তার ইসলাম নেই, যার সালাত নেই তার আল্লাহর জান্নাতে কোনো অংশ নেই। প্রমাণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়,
আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামী একজন জান্নাতি একজন জাহান্নামীকে ডেকে বলবে ভাই পাশাপাশি দুজন বসবাস করতাম অথচ আমি জান্নাতে তুমি জাহান্নামে, কারণটা কি? সে তখন বলবে কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধুমাত্র নামাজ পড়িনি তাই জাহান্নামে চলে এসেছি। 5 ওয়াক্তে নামাজ পড়েন এরকম লোক হাত তুলুন তো। 5 ওয়াক্ত পড়েন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক আছে অনেক আছে। তার মানে যারা হাত তুলতে পারেনি এরা গোলমালে চলছে, তাই না? মানে এখনো সাবালক হয়নিও, তাই না? পড়ুন পড়ুন ভাই, নামাজটা পড়ুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, মসজিদে যান।